আব্দুল মুত্তালিব মান্নত করেছে, আমার যদি 10টা সন্তান হয় তাহলে আমি একজন সন্তানকে মক্কা শরীফ অর্থাৎ কাবা শরীফের জন্য মান্নত করলাম, তাকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব। আল্লাহর রাস্তায় কি করে দিব? কুরবানি করে দিব। এ কথা আব্দুল মুত্তালিব বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের ঘরে 10 জন পুত্র সন্তান দান করলেন। তার সমস্ত সন্তানদের ভিতরে আব্দুল্লাহ চেহারা একটু সবচেয়ে বেশি ভালো ছিল। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আমি মান্নত করেছি যে সন্তানটা আমার সবচেয়ে সুন্দর হবে, তাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। এভাবে আব্দুল মুত্তালিব মান্নত এখন পূরণ করতে হবে, মান্নত করা ওয়াজিব। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তা গ্রামে ওই সময় সমস্ত লোক এক জায়গায় জমা হয়েছে যে আব্দুল মুত্তালিব তোমার সন্তানকে আমরা কুরবানি করতে দিতে পারবো না, কারণ এই আব্দুল্লাহর মতো এই মক্কা নগরীতে আর কোনো একজন পুরুষ নাই। সুবহানাল্লাহ বলেন। এমন সুদর্শন পুরুষ ছিলেন আব্দুল্লাহ। তাহলে কি করা যায়? বলে তুমি যা চাও আমরা তাই দিতে প্রস্তুত আছি, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি করতে দিতে রাজি নয়। তখন তো ওই যুগের যে নিয়ম নীতি ছিল, যেটা আল্লাহর হুকুম যারা মানত তাদের অনুযায়ী একটা নিয়ম ছিল, তাহলে কি করতে হবে? চলো আমরা কাবা শরীফের কাছে যাই। কাবা শরীফের কাছে গিয়ে আল্লাহর রাস্তায় আমাদের যে পশু আছে এই পশুগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। তো ওই যুগের নিয়ম অনুযায়ী এক পাশে তীরে আব্দুল্লাহর নাম রাখছে, আর এক পাশের তীরে পশুর নাম রাখছে। প্রথমে 10টি পশুর 10টি উটের নাম রাখে এক তীরে, আর এক তীরে আব্দুল্লাহর নাম রাখে। এইভাবে এখন তীর্থ উঠানো হবে। আব্দুল মুত্তালিব তীর উঠানোর জন্য আদেশ করলেন। তা যখন নাকি 10টা উট ওই তীরের ভিতরে লেখলেন, ওই তীরটা উঠাইছে, দেখে আব্দুল্লাহর নাম এসেছে। এবার বলতে পারে আব্দুল্লাহকে কুরবানি করে দিতে হবে। গ্রামের লোকজন বলতেছে না, এবার 10টা উট এসেছে, আমরা 10টা উট আরো 10টা উট বাড়াইবো। কয়টা উট বলেন? আরো 10টা বাড়াবে। এভাবে 20টা উটের নাম লেখেন এক তীরে, আর এক তীরে আব্দুল্লাহর নাম রয়েছে। 20টা তীর যখন উঠাইছে তখন আব্দুল্লাহর নাম এসেছে। আবার আব্দুল মুত্তালিব বলছে আমার ছেলেকে কুরবানি করে দিব। বলে না, গ্রামবাসী আবার একত্রিত হয়েছে যে আমরা আরো উট বাড়াবো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 100টা উট লিখিত হলো, তখন আব্দুল্লাহর নাম বাদ দিয়ে উটের 100টা নাম এসেছে। না সুবহানাল্লাহ। তাহলে এই যে 100টা উট এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ ওই সময় যে কুরবানি হয়েছে 100টা উটের বিনিময়ে আব্দুল্লাহ যে জীবিত রইলেন, ওই 100টা উট এই পর্যন্ত এখনো যদি কোনো মানুষ যদি খুন করে, যদি হত্যা করে, আর যে ইসলামিক আইন অনুযায়ী যদি মেনে নেয় যে তোমার সন্তানকে আমি হত্যা করেছি, আমি তোমাকে 100টা উট দিব, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই আইনটাই ঠিক আছে। একটা খুনের বদলে পয়সা উট দিতে হবে, 100টা উট দিতে হবে। ওখান থেকে আইনটা এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন চালু করলেন। সুবহানাল্লাহ। ওই যে 100টা উট সারা মক্কা নগরীতে কুরবানি করে দিল। পশু পাখির জন্য কিছু উট ছেড়ে দিল যে পশু পাখিরা উন্মুক্ত হয়ে খাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে আব্দুল মুত্তালিবের পিতা কি